আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগের যেই নাটকটা মঞ্চস্থ করলেন সেটা দিয়ে বেশ ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে। অবস্থা অনেক ল্যাজুগুপড়ে হয়ে গেছে। তিনি যা চেয়েছিলেন সেটা হচ্ছে বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দল জামাত, এরা সবাইকে হয়তো বা এনসিপির মাধ্যমে ঐক্যমতে পৌঁছে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাখার জন্য নানা রকম ধ্যান দরবার করবে। কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইজন উপদেষ্টা গতকালকে মানে শুক্রবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থাকা নিয়ে বলেছেন, রেজওয়ানা হাসান যেটা বলেছেন সেটা হচ্ছে এই সরকার শুধু নির্বাচন দেওয়ার জন্য আসেনি, এবং এটাও নিশ্চিত করেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আবার অন্য একজন উপদেষ্টা ফায়াজ আহমেদ তৈয়ব তিনি যেটা বলেছেন, সেনাবাহিনীকে নিয়ে তিনি তার বিদ্বেষ, তিনি তার বিরাগ, তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন, যেখানে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। তাহলে পদত্যাগ করবেন না এমন ঘোলাটে অবস্থা তৈরি করে, লেজুগোপর অবস্থা তৈরি করে, নাটক তৈরি করে গত 2 দিন ধরে তিনি কাজ করতে পারছেন না। তার নিজের দায় অন্যের উপর চাপায় এখন আবার তিনি পদত্যাগ না করে জাতীয় সরকারের নানা রকম আলোচনা সামনে নিয়ে এসে এখন আবার পিছনে ফিরে যাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কি সম্ভব? কি এই মুহূর্তে আমাদের লজিক্যাল যে কনক্লুশন বলে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা পজিশন নিতেই হবে। সেটা কার উপরে? সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কবে নাগাদ নির্বাচনটা হবে সেই ইস্যুতে। কারণ বিএনপি বলে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা সরকারে চায়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের একটা রোড ম্যাপ দিয়ে দিতে হবে। এখন তার কাছে দুটো অপশান, তিনি পদত্যাগ করতে পারেন, নয়তো নির্বাচনের রোড ম্যাপটা দিতে পারেন। নির্বাচনের রোড ম্যাপটা দিলে আমরা জানি ডিসেম্বরের পরে বাংলাদেশে নির্বাচন করাটা মোটামুটি একটু অসম্ভব ব্যাপার, কারণ রোজা আসবে, তারপরে গরম শুরু হবে, তারপরে ঈদ আসবে, সব দিক মিলায়ে ডিসেম্বরের পরে বাংলাদেশে ভালো কোনো সময় নাই। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী পথে না নিয়ে যায়, সেক্ষেত্রে যেটা দাঁড়াবে বাংলাদেশে বরং অশান্তি তৈরি হবে, নৈরাজ্য তৈরি হবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে যে বাংলাদেশ আসে সেটার জন্য আমাদের এনসিপির ব্যানারে একটা শোডাউন করার কথা ছিল। আমাদের মনে রাখতে হবে যে নির্বাচন কমিশন ঘেরাও আন্দোলনে এনসিপির যা অবস্থা, যা লোকজনের অবস্থা, যা দেখা গেছে মোটামুটি 100 জন লোকও হয়নি। সুতরাং শোডাউন করতে গিয়ে যদি সেটা কোনো জনমানুষের উপস্থিতি যদি না থাকে, সেটা বরং আবার হিতের বিপরীত হয়ে যাবে। সুতরাং দেখতে পাচ্ছি বিএনপি, এনসিপি, সেনাবাহিনী, ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার উপদেষ্টারা নানা দিকে খেলছে, এবং সেই খেলাতে পরিস্থিতি মোটামুটি লেজে গোবরে হয়ে গেছে এবং ঘোলাটে হয়ে গেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে সঠিক পথে উত্তরণের জন্য একটাই মাত্র অপশান, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেয়া, এবং সেটা করতে হলে আমাদের একটা নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তী সরকার যারাই পরবর্তীতে বাংলাদেশকে পরিচালনা করুক, তাদের একটাই মাত্র কাজ, ডক্টর মোহাম্মদ ইউনূস গত 9-10 মাসে সংস্কার কার্যক্রমের কিছু করতে পারেননি। তিনি জুন পর্যন্ত যে চলে যাওয়ার যে নানা রকমের বায়না ধরেছেন, সে বায়নাতে তার সংস্কারের কোনো কিছু হবে বলে আমাদের মনে হয় না। কেননা তিনি নিজে যেখানে তার নানা রকমের অবৈধ সুবিধা তিনি গ্রামীণকে পাইয়ে দিয়েছেন, সেখানে সংস্কারের জন্য অনেককে অনুপ্রাণিত করা বা নানা রকমের এজেন্ডা ভিত্তিক কোনো কিছু নিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করে এখন তার পক্ষে মোটামুটি একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ সময় তো অনেক চলে গেছে। আপনি যদি আপনাকে একটা বেঞ্চমার্ক সেট করতে হয় যে আপনি কি করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10 মাসে যেহেতু খুব একটা কিছু করতে পারেনি, সামনে তিনি তেমন কিছু করতে পারবে সেটা আমাদের অ্যানালাইসিস বলে না। সুতরাং তিনি যেটা করবেন সেটা হচ্ছে জাতীয় ঐক্য এই মুহূর্তে প্রতিষ্ঠা করার কোনো সম্ভাবনা নাই, তার জন্য শোডাউন করারও কেউ নাই। বিএনপি যেহেতু খুব
নির্বাচন ইস্যুতে মোটামুটি একটু স্ট্রং ভূমিকা রেখেছে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন নিয়ে সেনাবাহিনী যা বলেছে সেই আলোকে মোটামুটি একটা ভাষণ তৈরি করতে হবে, রোডম্যাপ দিতে হবে এবং তার সংস্কারের কী প্ল্যান সেটা বলতে হবে। যদি তিনি পদত্যাগ করেন তাহলে আপৎকালীন অবস্থায় কাউকে ক্ষমতাটা দিয়ে জাতীয় সরকার তৈরি করে, নির্বাচনকালীন সরকার তৈরি করে, তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে নির্বাচনী পথেই হাঁটতে হবে। সেনাবাহিনী এবং বিএমপি এই দুইটা বিশাল শক্তির বিপরীতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে কোনো কিছু করা এই মুহূর্তে সম্ভব না বলে আমরা মনে করি। সো আমরা একটা ব্যানারের কথা বলি, সেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আপনাদেরকে এই ব্যানারে ইনক্লুড হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম, আমরা বিএনপি ৭০ বছরের আন্দোলনে ছিলাম, আমরা বাংলাদেশের হয়ে কথা বলি, বাংলাদেশের জন্য কথা বলি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো।